হ্যাঁ রে, আমার খারাপ বানানোর জন্য তাদের কত প্রচেষ্টা, ব্রেনটা নষ্ট করার জন্য কত প্রচেষ্টা, আরে সবার একটু ভালো হওয়ার জন্য কেন প্রচেষ্টা করতো, সেগুলো ভালো। মাঝে মাঝে মন চায় ওদের কথা আমি শুনি, ওরা যা বলে সেই কথাগুলো শুনি, এই না অবমত করে গা ভাষায় চলার চেষ্টা করি, আসলে লাভ নাই। কারণ এতে লাফিং দিন সুমলিয়া দিন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্ম তো পরিবর্তন করা যাবে না, মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চলতে হবে। আমি কয়েকবার খেয়াল করি, যখন আমি ওদের কথা শুনি না, খারাপ কাজ করি, তখন ওরা আর ডিস্টার্ব করে না। দেখতে কোনো যদি খারাপ কাজ করি তাহলে ওরা আসলে এরকম কোনো ঝামেলা করে না। যদি ওদের কথা না শুনি, আমি যদি আমার মতোই চলতে চাই, তাইলেই ওদের সমস্যা। আর যদি আমি দিন ইসলামের কথা মতো চলি, আল্লাহর কথা মতো চলি, then what they really do, they created situations something like that. Let's say I am a man, I must attract to women. This is a biological factor or nature that everything should follow, everything, every human being has this kind of nature. যখন আমি ইসলামের কথা চলার চেষ্টা করি পুরা দমে, দেন কি হয়, দেন হয়েছে এই যে আশেপাশে মেয়ে মানুষ, ফেসবুকে মেয়ে মানুষ, দেন হচ্ছে বাইকে চললে মেয়ে মানুষ, দেন আস্তে 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 ইসলাম ধ্বংস করার জন্য একটাই ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে ফিতনা, নারী, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছে সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ নিজের বিবিগণ এবং দাসী ছাড়া, এটা আগে যুগের ছিল, দাসী বলতে নিজের অধীনস্থ খরচ বহন করে দাসী, তো দাসী এবং নিজের স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা বাসনা করা সীমা লঙ্ঘন, আল্লাহ তাআলা কোনো কেউ ডাইরেক্ট বলে দিচ্ছে। তো সীমা লঙ্ঘনকে যদি করে তখন তার অন্তর থেকে নূর উঠা যায়, সে যে নামাজ রোজা করতেছে এটা ধ্বংস হয়ে যায়, নামাজে মনোযোগ চলে যাবে, সুন্নত ছেড়ে দিবে, জিকির ছেড়ে দিবে, এই হচ্ছে ফ্যাক্টর। এরপরেই হচ্ছে খরচ ছেড়ে দিবে। যেমন আজকে আমি মাছ করেছি, আমি কিছু খরচ ছেড়ে বুঝতে পারি না, ফ্রাস্ট্রেশন, হতাশা কাজ করতেছে, আল্লাহর থেকে তাও ওই খরচ এগুলো উঠে যেতেছে। কেন এই মোবাইলে একটু করে আসলে জিনিসটা হয় কি, গ্র্যাজুয়ালি মানুষ নষ্ট হয়, একবারে তো না। কারণ শয়তানের ধোকাটা হচ্ছে খুবই মারাত্মক একটা ধোকা। বুঝতে শয়তান প্রথমেই আপনারা বলবে না যে মুজাহিদ, ইউ গো অ্যান্ড ওয়াচ পর্ন রাইট নাও। কারণ আমরা জানি যে পর্ন দেখা, খারাপ মুভি দেখা, ছবি দেখা, এটা হচ্ছে সরাসরি প্রহিবিটেড ইন ইসলাম, হ্যাজ ব্যাড রিলেশন, আদার রিলেশন ইন ইসলাম। তো দ্য থিং ইজ, তো দেন তারা আস্তে আস্তে ফেসবুকে স্ক্রল করতে থাকবো। দেন প্রথমে একটা মজার কিছু অথবা খুব সেন্সিটিভ কিছু বলতে যে দেখেন কীভাবে শালিকে দুলাভাই অত্যাচার করলো। এখন শালিকে দুলাভাই যে অত্যাচার করতেছে, তো এই অত্যাচার করাতে আমাদের একটা কিউরিওসিটি মাইন্ড, এখন
সেটা একটা খারাপ জিনিস, এটা আমরা খারাপ জিনিস বলতে নেগেটিভ থিং, এটা মানুষ দেখবে, যেই টাইটেল দিচ্ছে তো মানুষ দেখবে বলতে কি আমি বলি জিনিসটা। তো মানুষ হচ্ছে হিউম্যান যেটা নেচার, যেটা নেগেটিভ জিনিস মানুষকে অ্যাট্রাক্ট বেশি করে। তো আমি তো ফোন দেখতেছি না, তাই না? আমি দেখতেছি যে দুলাভাই কীভাবে শালিকে অত্যাচার করে, এইটা দেখতেছি। কেন অত্যাচার করে এটা তো ঠিক না, এটা তো তো এটা আমি দেখতেছি। দেখতে 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 মানে এমন সব সিন পার্ট চলে আসতেছে যেখানে এই সিন দেখার সাথে সাথে আমিও দেখতেছি যে শালি দুলাভাইয়ের অত্যাচার করতেছে। তো অত্যাচার করতে এখন শালি তো লেটসে অত্যাচার মাত্রাটা এরকম হয়ে গেছে যে 2x-এর কাছাকাছি হয়ে গেছে। দেন কী হয়, দেন হচ্ছে এই যে একটা জিনিস দেখলাম, তারপরে আরেকটু হ্যাঁ ঠিক আছে, এই যে চরিত্রটা গেল হচ্ছে এই যে একটু মেয়ে মানুষ দেখবো না, মেয়ে মানুষকে খেয়াল করবো না, ইমান আছে তো এটা আমি দেখলাম। কারণ হয়তো আমার এরকম একটা বুঝ দিল, বুঝটা হচ্ছে এইরকম যে তুমি তো ফোন দেখতেছো না, রাইট মুজাহিদ? তুমি তো এটা খারাপ কিছু না, দিস ইজ সামথিং ইজ রিয়েলি গুড, রাইট? তো হচ্ছে এই ভালো জিনিস এখন তুমি সোশ্যাল ওয়ার্ক করতেছো, তুমি ভিডিওটা শেয়ার করে মানুষকে জানাইতেছো। কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য টাইম হোয়াট হ্যাপেন, এই যে এই ভালো জিনিস দেখতে গিয়ে যে আমি মহিলাটারে দেখলাম, এটা পুরুষ তো মেয়েদের উপরে একটা আকৃষ্ট হবেই। এরপরে আসছে ধরেন এরকম কিছু কাইন্ড অফ ভিডিও মেয়ে দেখি আর আসতেই আছে। হ্যাঁ বলো। নিচে আছি। তো এখন এইরকম করে আরও অনেক ভিডিও আসবে, কীভাবে কী নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। তারপর হচ্ছে কাজের মেয়ের সাথে, কাজের ছেলের সাথে দেখুন কী করছে। এগুলো সোশ্যাল অ্যাওয়ারনেস, রাইট? বাট এই অ্যাওয়ারনেসের ভিতরেও কিন্তু মেয়ে মানুষটাকে আমরা দেখছি, অ্যাওয়ারনেসের ভিতরে মেয়ে মানুষটাকে আমরা দেখতেছি। এবং দেখার সাথে সাথে যেটা হইতেছে যেটা হইতেছে তো আমাদের এই এইগুলো আস্তে আস্তে একটা হুট করে একটা ভিডিও চলে আসবে দেবর ভাবি, ঠিক আছে? এখন আগে তো ছিল যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, এবার হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস থেকে হুট করে একটা ভিডিও চলে আসবে গ্রামের ভিডিও, দেবর ভাবি এই সেই, দেখুন জঙ্গলে কী করছে, আস্তে আস্তে দেখতে ব্যাস এই যে তুমি আস্তে আস্তে এবার তুমি সার্চ করা শুরু করবা, ঠিক আছে? আস্তে আস্তে আসবে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, রোম্যান্স, পিস থেকে শুরু করে এইবার আস্তে আস্তে নিচের দিকে যাওয়া শুরু করবা। দেখতে ইমানটারে এইভাবে ছায়া দিলে, এই যে তুমি পর্নের ভিতরে ঢুকে গেলো, ব্যাস পর্নের ভিতরে গেলে নিজের কাছে পর্ন দেখা শেষ, খারাপ কাজ করা শেষ, এবার নিজের কাছে খারাপ লাগা শুরু হয়েছে। আল্লাহ কী করলাম, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ এটা খারাপ দিন ছিল। এর মাধ্যমে এর সাথে কী হলো, নামাজ কাটা চলে গেল, খারাপ দিন ঢুকে গেলাম। দিস ইজ দ্য ওয়ে। তাহলে এগুলো কে করাইতেছে? শয়তান করাইতেছে। শয়তান কই? শয়তান কানে অসহসা দিতেছে। কীভাবে অসহসা দিতেছে? এইভাবে অসহসা দিতেছে। আস্তে 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 সারা রাত বসে বসে পর্ন দেখবা, যে খারাপ মুভি দেখবা, যতই দেখবা ততই ভালো লাগবে, দেখতেই থাকবা আস্তাগফিরুল্লাহ, তো এরকম করতে করতে আর কি মানুষের চরিত্রটা আসলে নষ্ট হইতেছে। দেন আসলে বাইরে যখন বেরোবা, বাইরে বের হবা, দেন কী হবে, বাইরে যাওয়ার পরে হচ্ছে বাইক চালাবা, মেয়ে মানুষ আসবে, মেয়ে মানুষদের দেখবা, সুন্দর সুন্দর মেয়ে মানুষ সামনে দিয়ে ঘোরাঘুরি করবে, দেখবা। দেখার পরে কী হবে, দেখার পরে প্রেম করতে মন চাইবে। প্রেম করতে মনে চাইলে কী হবে, বাইকে ধরো কেউ তোমার সাথে, ধরো তুমি পাঠাও রাইড করো, কেউ তোমার সাথে পাঠাও রাইডিংয়ে যেতেছে, তো কী হবে, তার ফোন নাম্বার চাইবা, ফোন নাম্বার চেয়ে তোমাকে দিবে, সামথিং লাইক দ্যাট। তো এইভাবে হচ্ছে কথা বলবা, কথা ফেসবুকে নক দিবা, হোয়াটসঅ্যাপে নক দিবা, দেখা করবা, দেন আস্তে আস্তে হাত ধরবা, দেন আস্তে আস্তে মোহাম্মত হবে, মিস করবা, খাইছেন নাকি, গেছেন নাকি, চলছেন নাকি, কী অবস্থা, কেমন আছেন, হ্যান ত্যান, বুকি টুকি, মাঝে মাঝে ফ্লেক্সিলো করে দিবা। এরকম করতে এই যে রিলেশন হয়ে গেল। দেন হোয়াট, রিলেশন হয়ে গেলে কী হবে,
আস্তে 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 বাসা ফাঁকাটাকে নিয়ে আসবা, দেন তার বাসা ফাঁকাটাকে তুমি চলে যাবা, দেন এই তো একটা মনে করো যে একটা জিনা হয়ে গেল, কিন্তু জিনা হয়ে গেল, জিনা হওয়ার পরে কী হলো, তুমি ওই যে গুনাহগার হয়ে গেলা। তো তখন কী হবে, নামাজ এমনি ছেড়ে দিবে আস্তে আস্তে যে না আর নামাজ রোজা করে কী গো, আমি তো খারাপ, শয়তান তো অত হয়েই খারাপ হই না। তো একটা থেকে দুইটা রিলেশন, ফ্রাস্ট্রেশন, হতাশ, এদিকে সংসার করবা, আরেকটির লাগে ইয়া করবা, ব্যাস আস্তে 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 তুমি আর নিজের যেই কর্তব্য আল্লাহ তাআলা দুনিয়াতে যে কী জন্য পাঠাইছে, বাবার এটা কেনা আল্লাহ তাআলা দুনিয়াতে যে কী জন্য পাঠাইছে, এই যে এতক্ষণ কইলাম মায়ার কথাই যে আমি কইতাছি না, এখন পোলা ঘুরে সুন্দর সুন্দর পোলা করে পাঠাইবে, ঠিক আছে। তো আস্তে আস্তে কী বলে যে জিনিসটা দেখা শুরু করবা, তুমি যে জিনিসটা দেখা শুরু করবা, মানে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আরেক স্টেপ না, ঠিক আছে, ট্রান্সজেন্ডার সমকামিতা এইগুলোর মধ্যে তুমি আস্তে আস্তে করে যাবে, করে যাওয়ার পরে হুম 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 ঠিক আছে ঠিক আছে। আমি চা খেয়ে আসলাম, আমি চা খাইলাম, তোমার পাকের ঘরে সব ক্লিন করলাম, বাথরুম ক্লিন করলাম, কাপড় ওয়াশে দিলাম। না না পানি আসছে, ভাইয়া গিয়া মোটর ঠিক করে নিয়ে আসছে। এই হচ্ছে আমার দিদির চেম্বার, টেক ডেন্টাল কেয়ার। আসছি ঠিক করতে, বাচ্চা কাচ্চা হচ্ছে আমার খালির বাসায়, আমার খালি চেম্বারটা হচ্ছে আমার খালির হাজব্যান্ডের। এই সম্পর্কটা আমার কখনোই মনে থাকে না, সম্পর্কটা হচ্ছে ভাইয়েরা ভাই না কি বলে, আগে বলে সম্পর্ক, ভাইয়েরা, ভাসুর, ননদ, যা, দোজ আর লাইক খুব কঠিন জিনিস আমাদের। বাম দিয়া যাবো না ডাইন দিয়া যাবো? না, সিগন্যাল ব্রেক করা ঠিক হইব না। তো বেসিক্যালি থিংস আর ওয়ার্কিং লাইক দ্যাট। অ্যান্ড যেটা বলতেছিলাম, আমার খালি সে আমাদের বাবুকে মুয়াজ, মিনহাজুল ইসলাম মুয়াজ সন্তানের নাম, 9 মাসের কাছাকাছি বয়স, তারে রাখতেছে। তার আসলে খুবই মানে জেন্টেল পিপল অ্যান্ড কেয়ারিং পিপল। মুয়াজকে যখন মুয়াজ জন্মগ্রহণ করছে তখন থেকেই আমার খালি আসলে বোর্ডটা সামথিং নেগেটিভ একটা। তো হচ্ছে তো ও জন্মের পর থেকেই মুয়াজের সাথে ছিল, মেডিকেল হসপিটালে জন্মের পরে কোলে নিতে টেক কেয়ার করছে। তো ওইখান থেকে আর কি ও আসলে মুয়াজের প্রতি একটা সবসময় কাজ করতেছে। সবসময় মুয়াজের ছাড়া থাকতেও পারে না, সবসময় মুয়াজের জন্য মন করে থাকে। এর পাশাপাশি ওর হাজব্যান্ডও মুয়াজকে দেখতে ওরেও একটু ভালোবেসে ফেলছে। তো ওদের কাছে যেহেতু মিলির চেম্বার করতে হয়, আমার বাড়িতে চেম্বার করতে হয়, চেম্বার করার কারণে বাচ্চা কাচ্চার সাথে নিয়ে, যেহেতু উই আর লিভিং ব্লাড অ্যান্ড ডক্টর অ্যাজ ওয়েল, so he has to serve for this country, চাকরি তো করতেই হবে পর্দার মধ্যে থেকে। তো এই হচ্ছে টপিক, এই হচ্ছে ঘটনা। এখন যেতেছি হচ্ছে মুয়াজকে আনতে, যেহেতু সারাদিন এখানে ছিল, বাসায় পানি ছিল না, পানির কষ্ট ছিল গতকাল রাতে। তো এক নম্বর কি মুয়াজরে নিয়ে যাবা? রাইখা জড়িয়া বলতে
হ্যাঁ, আরে বইলো না মিলি, কি যে ঘুম দিলাম। 6:30টায় ঘুম থেকে উঠছি সন্ধ্যা। মানে এটা হচ্ছে তোমার গত 2 মাসের ঘুম একবারে দিছি আর কি। আর হচ্ছে তোমার মানে কি একটা অবস্থা। হ্যাঁ, তো তুমি আপনার কাছে মোজ থাকুক নাকি? আসবা? আর হচ্ছে দেশ স্বাধীন নিয়ে যেই কথাটা, সেটা আমি যাইতে পারবো কি না, আমার যাইতে তো কোনো সমস্যা নাই, আমার তো কোনো কাজও নাই। ঘুম চলে আসছে, রাইট। হ্যাঁ, এটা ঠিক বলতো। না আসলে ঘুম তো যেটা ইনকমপ্লিট ওটা তো কমপ্লিট করতেই হয়, তাই না? দেখো কেমনি জ্যামটা লাগাইছে, সামনের ট্রাকটা কিন্তু যাবে না। ধরো তুমি 1 নম্বরে ব্যাগের দাম কিন্তু বেশি হবে, বুঝছো? তুমি যে আগে ব্যাগ কিনো যে হোপের গলি, আচ্ছা এখন রাত বাজে 9:30, এখন কি পাবা? গুলশান কিভাবে? ও আচ্ছা আচ্ছা। আরে বুঝো না, ঘুমের তালে যে কি বলছি আমার তো মনেই নাই। আর আর চেম্বারের পর তো মনে করো যে তোমার চেম্বার তো আগে সকালে ছিল, তো আমি তো ভাবছি যে ওই সকালের পরেই আমরা দুপুরের দিকে যাব। হ্যাঁ, এই যে ঘুমের মধ্যে। না ঠিক আছে। মুয়াজ গোসল করছে? তুমি করাইছো? নাম তো চলে আসলাম। তুমি হেলমেট পরবা না 1 নম্বরে যদি যাও? লাগবে না? ঠিক, বন্ধ হয়ে যায় 8টার দিকে। আচ্ছা চলো বাসায় চলে যাই। ব্যাগ তুমি তুমি সবার সামনে চুল এরকম করতেছো, ছেলের ভিতরে যাও। তো রাস্তার মধ্যে দাঁড়াই গেলে কেন করতেছো? চুলমুলিয়া করতেছো, ঠিক করতেছো, মানুষজন কি করবো? হ্যাঁ, ভেরি ব্যাড। তো বেসিক্যালি এইভাবে হচ্ছে ঘটনাগুলো ঘটতেছে।
চৌধুরী ভিলা এন এই পাশের বাসায় এই বিল্ডিং এ উঠলে কি হইতো? কিছু জানো উঠবা খালি আছে। খালি আছে, ভাড়া কত? ভাড়া 20। 20? আমি না আজকে স্বপ্নে দেখছি কি জানো, 3 তলাটা আমারে ভাড়া দিছে মামা, রাজি হইছে। কি আজও আল্লাহরে বলতেছি তুমি একটু মামারে ফোন করবা বা মামিরে, এরা কি আমার মামা? যাই হোক তুমি কথা বললা। বাচ্চার বয়স কত হবে? হ্যাঁ, যাওয়া হবে না গিয়া, তাইলে আর যাওয়ার দরকার কি? বাসায় চলো, আরেকটা সপ্তাহ কষ্ট করো। হুম, তোমার আমি টাকা দিয়ে যাই, তোমার স্যান্ডেলের ব্যাগের টাকা এখনই দিয়ে দিই, রাখো। তাহলে তুমি একটু বাবুরে রাখো। কিরকম? হাফসা হচ্ছে তাহলে একটু এখন কে তুমি হাফসা বাবুরে নিয়ে যাও, তুমি হাফসা বাবুরে নিয়ে যাও। এই যে ভিডিও করে রাখতেছি প্রমাণ, ব্যাগ স্যান্ডেলের টাকা দিলাম আমি মিলিকে। তার মানে এটা আমাকে আর ব্যাক করতে হবে না, মানে কার্ডে দিতে হবে না? হ্যাঁ, বেসিক্যালি তুমি কার্ডে কিছুই দাও না, তোমার যা দিই সব সংসারের পিছনেই যায়। তুমি দাও, আমার মনে হয় এই বাড়িটা কত বিশাল, তাই না? কয় কাঠার উপরে হবে এই জায়গাটা? হ্যাঁ, এটা দেখছো এইখান থেকে শুরু করে। তোমার কাছ থেকে 1000 টাকার নোট, 500 টাকার নোট নেই? কেন? 500 কেন? কারণটা কি সেটা বলবা তো? আমার পছন্দ লাগে 500 টাকা নোট। পছন্দ লাগে? আচ্ছা তুমি এটাও রাখ। 5000 টাকা দিলাম, 10,000 থেকে তোমার দিয়া রাখলে আমি আসলে বাইচা যাই, বুঝো দায় মুক্ত। মানে কেন, মানে কি কারণ আমাকে দেওয়ার, মানে মানে কি? হিসাব তুমি দিবা, আমার তো হিসাব দেওয়া লাগবে না। তো আশেপাশে সব নেগেটিভ ভাইব, নেগেটিভ কথা, নেগেটিভ সব কিছু, কোনো পজিটিভিটি নাই। থিঙ্ক
have been going right now like this. দাও, তোমার টাকা দাও। কি এটা কারে দিতেছ? কারোরই দিব না কেন কি সব কিছুর মধ্যে যখন নেগেটিভিটি ঢেকে যাবে তখন চিন্তা ভাবনা থেকে শুরু করে সব কিছু নেগেটিভ হবে। পজিটিভ আজকে একটা মানে পরিচিত পেশেন্টের কাজ করলাম, আমি দেখি 50% এটা দেয় কিনা। আজকে অ্যাসিস্ট্যান্টের সাথে ঝগড়া করে আসছি। কেন? মানে এই পেশেন্ট হচ্ছে আমার আগে ছিল, মানে এটা রুলস তো করছে কিছুদিন আগে। তো পেশেন্ট আগের ছিল, অর্ধেক কাজ করছে, অর্ধেক কাজ আজকে করছে। এখন অ্যাসিস্ট্যান্ট বলতেছে ম্যাডাম এটা তো পুরানো পেশেন্ট। পুরানো পেশেন্ট, সে রুট ক্যানাল করছে, সেই টাকা সে পেমেন্ট করে ফেলছে। সে ক্যাপ করছে, সেটা পেমেন্ট আজকে করছে, মানে এটা পরে সে নিচ্ছে, রুলসের পরে নিচ্ছে সে। তো কি বলে না ম্যাডাম এটা তো এইচআর ম্যাম বলবে যে না এটা তো পুরানো পেশেন্ট। প্রাইম বললাম এটা তো দুই ট্রিটমেন্ট, আলাদা আলাদা ট্রিটমেন্ট, একটার সাথে একটা তাহলে হচ্ছে পরে এখন বলতেছে যে ম্যাডাম আমি কালকে বলবো এটা বাইকের অবস্থা খুব একটা সুবিধার না। বাইকটার মোবিল চেঞ্জ, ও মাই গুডনেস, মোবিল চেঞ্জ করতে হবে। মোবিল চেঞ্জ করতে হবে বলতে মোবিলে কত খরচ হচ্ছে, কত কিলো চলছে? 2100। তার মানে হচ্ছে পাপা পাপা হ্যাঁ আব্বু একটা বিড়ালেতে তোমার না, সে তো এখন অন্য বিড়াল দেখলে ভয় পায় না জানো, ও ধরতে চায়। আমি তো জানি ও যে তোমার বাসায় যে বিড়াল দেখে এই জন্য। পাপা পাপা একটা মামনি বিড়াল, বাবা এটা তুমি বাইক চালাবে? বাবা বাবা তো হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, তো আমার তো টাকা লাগবে, মোবিল চেঞ্জ করতে হবে। তোমার যে দিয়ে দিলাম। পাপা 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 ওঠো। কিসের বিপ্লব? মানে বলতেছে যে ম্যাডাম আমাদের হচ্ছে ওভারটাইম দেয় 50 মিনিট, ওভার হওয়ার পরে হচ্ছে ওভারটাইম, মানে 9টা আমি ইয়েতে আপনার আমাকে এসএমএস দিয়ে 15 মিনিট হচ্ছে আমরা এক্সট্রা করতে কোনো আর হচ্ছে ওইটা 7 দিন লেট করলে একদিনের স্যালারি পাঠায়। তো হয় যেটাতে 6 দিন লেট করলেও মানে ওই টাকাও কাটে, ওই টাকা তো কাটবেই 3 দিনের লেট পরে, আর সাথে আরও 4 দিন হয় তাহলে ওইটার সাথে আবার একদিনের স্যালারি। পরে বলতেছি যে এখন পরে ওরা বলতেছে ম্যাডাম আপনার পেপারে তো মানুষ কাজ করবে না, আরে বাবা এত যদি ইয়া করেন আমাদের কথা না করতে তুমি কি এখন ম্যানেজমেন্ট হয়ে গেছো নাকি? মানে হচ্ছে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট এদের চাকরি আমি
এদের দাবি। এর জন্য তোমার স্যালারি কত টাকা বাড়াইছে? হুম, কিরকম? হুম, আচ্ছা। মানে কীভাবে কি টপিক বলতে কীভাবে তোমার আচ্ছা তুমি আমার কাছ থেকে জেনে নাও। হ্যাঁ, শোনো, 15 লক্ষ টাকা যদি তোমার মান্থলি ইনকাম করতে হয়, এর জন্য যেটা করতে হবে তোমার অ্যাডভার্টাইজ করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। তারপর হচ্ছে তোমার যেটা করতে হবে এটা হচ্ছে রিটার্গেট করতে হবে। রিটার্গেট হচ্ছে পুরানো যে পেশেন্ট এতদিন যে হিস্টোরিতে আছে তোমাদের ডাটাবেসে, ওই হিস্টোরিগুলোর ভাইটা যত পুরানো পেশেন্ট আছে সবাইকে কল করতে হবে। এটা হচ্ছে ওভারফোন মার্কেটিং, SMS মার্কেটিং, বুঝতে পারছো? তাদেরকে SMS দিতে হবে, ডিসকাউন্টের অফার দিতে হবে যে আপনার পরিবার ফ্যামিলিতে যদি কেউ থাকে। এই দুইটা হচ্ছে বেসিক্যালি টার্গেট। দেন 15 লক্ষ টাকা ইনকাম করতে হইলে তোমার যেটা দেখতে হবে যে মাসে তুমি প্রিভিয়াস এই লাস্ট 3 মাসে কত টাকা রেভিনিউ করছো। প্রতি মাসে কি 15 টাকা সেল হইতেছে, নাকি আগে 10 লাখ হয়েছে এখন 15 লাখ চাইতেছো? তো 10 লাখ যে হয়েছে, কীভাবে 10 লাখ হয়েছে এটা আগে বের করতে হবে। তো 10 লাখ হইলে ওইখানে তোমার আবার খরচ আছে, খরচ তো বাই করতে হবে। সব কিছু মিলাইয়া তোমার জিনিসটাকে টার্গেটিং করতে হবে। এটা হচ্ছে মার্কেটিং, বুঝছো? আর ফেসবুকের জন্য তুমি কত টাকা প্রতি মাসে খরচ করো, ওই টাকাটাকে বাড়ায় দিলে কীরকম খরচ হবে, এইগুলো অনেক ব্যাপার স্যাপার আছে, বুঝছো? তো তুমি এগুলো প্রস্তাব দিবা যে গত 3 মাসে কীরকম সেল হয়েছে, বা গত বছর এই দিনে এই মাসে কত টাকা সেল হয়েছে, এটা বের করবা, বুঝছো? এটা বের করবা। লাস্ট 90 দিনের একটা সেলস, 90 দিনে কত টাকা ইনকাম হয়েছে ওইটা বের করবা। বের করার পরে তুমি বসবা যে দেখেন এইভাবে আমাদের এই হচ্ছে অবস্থা, এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, রেকর্ডটাকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবার আপনারা সামনে আগান। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ডিসকাউন্টের ব্যাপারটা বা মার্কেট অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিটর রিসার্চ করতে হবে যে কম্পিটিটর আসলে কীরকম দামে সেল করতেছে তোমাদের এই সার্ভিস, এইটা আগে দেখতে হবে। এই সার্ভিসটা কীরকম দামে বেচতেছে অন্যান্য মানুষজন, আর তোমরা কীরকম দামে দিতেছো, এটাও রিসার্চ করতে হবে। আর হচ্ছে তোমাদের কীরকম খরচ প্রতি মাসে, যে গ্লাভস লাগে, এগুলো লাগে, সেগুলো লাগে, এগুলো তোমরা যে কিনো, এগুলো তোমাদের কস্টিং কীরকম, এই কস্টিংটা যদি কমাইতে পারো তাইলে তোমরা কীভাবে আগাইতে পারবা। এটা কমাইলে কি তোমাদের রেভিনিউ হবে নাকি, এই সব কিছু মিলে মনে করো একটা ডাটা তুমি এক্সেল শিট অ্যানালাইসিস করে রেডি করবা। রেডি করে এটা তুমি স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন গিয়া ওই দিন প্রেজেন্ট করবা যে এই যে ভাই, এই হচ্ছে আমাদের 90 দিনের ইনকাম, এই হচ্ছে গত 1 বছরের ইনকাম, এই হচ্ছে গত বছরে এই মাসে এত ইনকাম, এখন সামনের মাসে এত ইনকাম ছিল, এই বছর এই সামনের মাসে কত ইনকাম করতে পারবো, কী কী অবস্থা, সব তুমি স্লাইড দিয়া একটা লাঠি নিয়ে এরকম ধরে ধরে দেখাবা। এই যে এই হচ্ছে রেভিনিউ, এই হচ্ছে সেলস, এই হচ্ছে আমাদের এমপ্লয়ীদের খরচ, বুঝতে পারছো? এগুলোর জন্য তুমি আমাকে যদি 2000 টাকা দাও প্রতি মাসে, আমি তোমাকে ডাটাটা বের করে দিব।
বুঝতে পারছো? এখন আর কথা কয় না, যে আর কথা কইছি না, থাক ভাই, আমার রিচার্জ আমি নিজেই করবো। এটা হচ্ছে বাঙালি আসলে। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت كل نفس মানুষ আসলে দুনিয়া নিয়ে খুবই ব্যস্ত। আহারে দুনিয়া, খাওয়ার ভয়, থাকার ভয়, ভবিষ্যতের ভয়, এই ভয়তে ভয়তে মানুষের জীবন পার হয়ে যেতেছে। কী খাবো, কী হবে ভবিষ্যৎ, অথচ সব নির্ধারণ করা, অথচ রিজিক নির্ধারণ করা। বুঝি না। হ্যাঁ, মুরগি, কক মুরগি 260 টাকা। কেন? এখন তো বাড়ছে, এখন 75 টাকা। 210? Papa, Papa, Muaz, Papa, 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 Baby, 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 baby. Baba, Baba bolo, Baba bolo. বাবা, বাবা, মুয়াজিরে স্যান্ডেল পরাও না কেন? স্যান্ডেল পরাও না কেন? ওরে জুতা কিনা দাও, ওরে জুতা পরাও, নাহলে কিন্তু অভ্যাস করবে না, পরে কিন্তু আর পড়তে চাইবে না। আমি তো চাই কিনতে, আমি তো তোমাদের জন্যই, দুনিয়াটা আমার, তোমাদের জন্যই তো আমি সব কিছু করি। না বুঝছো, ঘুমটা আসলে ওই যে কি আর বলবো, অনেক কথা আসলে বলা যায় না বুঝছো, কারণ আমি এখন লাইভে আছি তো। পুরা দুনিয়া, পুরা দুনিয়ার মানুষ।
রাস্তাটা কত বড় হয়েছে। বাবা 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 তাপস ঝাড়া দিয়া বালিটা পুরা মুখের উপরে গেল। আসলে সবাই তো আর শিক্ষিত না, অশিক্ষিত কিছু মানুষ আছে। এই এলাকা, এই স্কুল, এই প্রাইমারি স্কুল, চিন্তা করি সব কিছু তো আমার স্মৃতি জড়ানো। আর আমার এলাকায় আমারই বানাই দিছে পরবাসী, ভিনদেশি বানাই দিছে। মাশাআল্লাহ। কোন দিকে তাকাই বেটা, তুই গায়ের উপরে উঠছস কে? রাস্তা সোজাসুজি আইতাছস কে? আমার এলাকা, আমার সব কিছু আমারই বানাই দিছে ভিনদেশি। আহারে, অগো ব্রেনের খেলা ভালোই লাগে। যাই হোক, এত কথা বলতে চাই না। হ্যাঁ, বা 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 বা। আর হইলো ইন্টারপোলের লোক। বা 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 বা